নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো ফুড এসআই 2024 রেজাল্ট তোমাদের কবে দেবে, রেজাল্ট কীভাবে তোমরা দেখবে, পরীক্ষা বাতিল কী হলো। মানে তোমাদের যে তোমরা সবাই জানো যে তোমাদের ফুড এসআইয়ের জন্য তোমাদের যে প্রশ্নমতো ফাঁস হওয়ার কারণে তোমাদের কিন্তু হাইকোর্টে কেস করা হয়েছে। তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের বেরোবে না, তোমাদের আবার তোমাদের রি এক্সাম নেওয়া হবে। এ টু জেড তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা প্রথম ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। তোমাদের বলা হয়েছে ফুড এসআই রেজাল্ট 2024 গত 16 এবং 17 তারিখ অনুষ্ঠিত হয়েছে ফুড এসআইয়ের পরীক্ষা। তোমাদের কিন্তু ছটি তোমাদের শিফটে তোমাদের এক্সাম নেওয়া হয়েছিল 16 এবং 17 তারিখে। 16 তারিখে তোমাদের 3টি শিফট এবং 17 তারিখে তোমাদের ছিল 3টি শিফট। 2024 লোকসভা নির্বাচনে কেন্দ্র করে প্রকাশ্যে আনা হয়েছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ এর বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি মেনেই আয়োজন করা হয়েছিল পরীক্ষা। দুদিন ধরে মোট 3টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। মানে তোমাদের তিনটি করে, প্রথম দিনে 3টি, আবার সেকেন্ড দিনে তোমাদের 3টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। শূন্যপদের সংখ্যা ছিল তোমাদের 480টি। পরীক্ষা দিয়েছেন 13 লক্ষ পরীক্ষা। মানে তোমাদের যে এমজন হয়েছে সেখানে কিন্তু 13 লক্ষ যে তোমাদের পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়েছে। তবে একই পরীক্ষার দিন দেখা যায় এক অন্যরকম চিত্র। পরীক্ষা শুরুর কথা ছিল দুপুর 12টা থেকে। 11:42 বাজতে না বাজতেই সমাজ মাধ্যমে ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। শুধু তাই নয়, অনেক চড়া দামে এই প্রশ্ন এবং উত্তর কিনেছেন বলেও অভিযোগ করা হয়েছে। মানে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ছিল 12টা থেকে 11:42 বাজতেই তোমাদের কিন্তু সে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং যারা সে প্রশ্নপত্র কিনেছিল তারা কিন্তু প্রচুর দামে তারা কিন্তু সে উত্তরপত্র তারা কিন্তু প্রশ্নের সে উত্তরটি কিনেছিল। তারপরে রয়েছে পরীক্ষাদের একাংশ দাবি করেছেন তারা এমন কিছু পরীক্ষার্থী ফুড এসআই রেজাল্ট 2024 কেন্দ্রে গিয়েছিলেন যেখানে রীতিমতো ফোন ব্যবহার অনুমতি দেওয়া হয়েছিল। এখানে তোমাদের বলা হয়েছে মানে অনেক জায়গায় যে পরীক্ষা নিয়েছিল সেখানে কিন্তু ফোন কিন্তু ব্যবহারের কিন্তু অনুমতি সেখানে কিন্তু দেওয়া হয়েছিল, সেটা কিন্তু দাবি উঠেছে। তারা স্বচ্ছকে দেখেছেন কিছু পরীক্ষার্থী রীতিমতো ফোনের ছবি ক্লিক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোথাও পাঠাচ্ছেন। এই ঘটনার পরেই আলোড়ন পড়ে যায়। গত 19 এবং 20 তারিখ পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। বলা হয়েছে তোমাদের যে কিছু পরীক্ষার্থী কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই প্রশ্নমতো কিন্তু ছবি তুলে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠায়। তার জন্য কিন্তু 19 এবং 20 তারিখ পাবলিক সার্ভিস কমিশনের অফিসে সামনে কিন্তু বিক্ষোভ কিন্তু হয়েছিল। চাকরিপ্রার্থীদের চাপে পড়ে পাবলিক সার্ভিস কমিশন স্বীকার করে নেন কিছু দুর্নীতি হয়েছে। তাড়াতাড়ি আশ্বাস দেন পরবর্তীতে কোনো পরীক্ষা নেওয়া হবে কি না সেই নিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন। মানে এখানে বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু স্বীকার করে নেয় তারা যে দুর্নীতি হয়েছে, তাই জন্য তারা ভাবনা চিন্তা করে দেখবেন আবার কিন্তু রি এক্সাম নেওয়া যাবে কিনা। তারপরে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জেলা থেকে উঠে এসেছে একাধিক রিপোর্ট। তবে সমগ্র সব জেলা থেকে এখনও রিপোর্ট জমা পড়েনি। এই রিপোর্ট জমা পড়লেই তারা পরবর্তী মিটিংয়ে বসবেন। এর মাঝে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা রেজাল্ট নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী মাসের শেষের দিকেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ্যে আসতে পারে। মানে তোমাদের কিন্তু আগামী মাসের শেষের দিকেই তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের জন্য বেশ তৎপরতার সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের অন্তরে দেখা যাচ্ছে পরীক্ষার খাতা। এই বিষয়ে নিয়ে যদিও অফিসিয়ালভাবে কোনো রকম বিবৃতি জারি করা হয়নি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, তবে অনুমান করা যাচ্ছে ভোটের আগেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন রাজ্য সরকার। সেই মতোই চলছে জোরকদমে প্রস্তুতি। তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কিন্তু ভোটের আগেই তোমাদের কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া করে দেবে, কারণ তোমরা জানছো যে তোমাদের কিন্তু এনসারকে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর কিন্তু তোমাদের ফুড এসে তোমাদের সামনে বারও কিন্তু তোমাদের যে 2018 সালে তোমাদের যে একবার পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু দুর্নীতি হয়েছিল, সেখানে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তারপরেও কিন্তু তারা কেস হওয়ার কারণে তবুও কিন্তু সেখানে কোনো পদক্ষেপ নেয়নি। আমার মনে হয় এবার কিন্তু তোমাদের কিন্তু সেরকমই তোমাদের ঘটবে। এবার কিন্তু তারা কিন্তু রি এক্সাম আর তোমাদের কিন্তু নেবে না। যে পরীক্ষা আছে
সেই পরীক্ষা অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু কমপ্লিট করানো হবে। এটাই ছিল তোমাদের আজকের আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।